আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাটিপাড়া। তো আমি আসছিলাম এখানে ভাটিপাড়া একটা ট্রিপ নিয়ে আসলাম আলফালাম থেকে ভাটিপাড়া। তো এখানে এসে চিন্তা করলাম সকাল থেকে এই মাত্র নাস্তা করে আপনাদের সাথে আপনাদের দেখানোর জন্য ভিডিও দেখানোর জন্য উদ্দেশ্য করে করতেছি। আসলে এই যে ভাটিপাড়ার যে জায়গাটা আছে, যে চৌরাস্তার জায়গাটা, এই চৌরাস্তায় এখান থেকে এখানেই সব ঢাকা থেকে যাত্রী এসে নামে, যারা ফরিদপুরে ভাটিপাড়া আসে বা খুলনা দিক থেকে যায়, যশোর খুলনা এদিকে যায়। তো এই লেন দিয়েই যাওয়ার পরে যে সামনে যে সাইনবোর্ডটা দেখতেছেন, জুম করলে আপনারা দেখতে পারবেন। ও যে দেখেন, জুম করলে দেখা যাবে, বা আমি জুম করে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে যশোর এখন আপনারা স্ক্রিনশট দিয়ে নিন, তাদের দরকার। এখানে আসছিলাম আপনাদেরকে এই সুন্দর পরিবেশটা দেখানোর জন্য। যারা ঢাকার থেকে আসেন, ভাটিপাড়া চিনেন না, তাদের জন্য এই ভিডিও। আর যারা চিনেন তাদের জন্য ভিডিও। এখানে থাকে বিভিন্ন রকমের লোক আছে, লোকাল গাড়ি আছে, ডাইরেক্ট গাড়ি আছে, এখান থেকে যাত্রী ওঠে। এই যে ফলের দোকান আছে, এখান থেকে অনেক মানুষ এসে ফল নিয়ে যায়, ফল নিয়ে কেনাকাটা করে আত্মীয় বাড়িতে নিয়ে যায়। তা আমি এখানে বসে রয়েছি একটা উদ্দেশ্যে, যেমন একটা ট্রিপ ধরে আমি আবার আলফাডাঙ্গা চলে যাব। সকাল থেকে নামাজের পরে অনেক ব্যস্ততা ছিল, এখন নাস্তা করার টাইম হলে নাস্তা করেছি। তা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার এগুলি করেন। আর আমার ভিডিওগুলি নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার কাছে কেমন লাগবে আমি জানি না। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি তো নতুন শুরু করছি, নতুন কিছুই দেখতে পারবেন সবসময়, যেহেতু আমি সব জায়গায় গিয়ে থাকি, সব জায়গায় যাই। হ্যাঁ, তো সব জায়গার ভিডিও, সব জায়গার দৃশ্য দেখাতে পারবো। ইউটিউবের ভিতরে এমন কোনো জিনিস নাই যে আপনাদের প্রয়োজন হয়, তো সব কিছুর জন্যই প্রয়োজন হবে। হয়তোবা এই ভাটিপাড়া লোকেশনের জন্য প্রমাণ দিতে পারে আপনাদের। হ্যাঁ, যখন আপনারা ভাটিপাড়া কীভাবে আসবেন, কোথায় নামবেন, জায়গাটা চিনতে পারবেন। ওই যে বড় একটা সাইনবোর্ড আছে, আপনারা জুম করে পরে দেখতে পারবেন। বলে ইয়ার থেকে, আপনার টিভির থেকে জুম যদি নাও করতে পারেন, তাহলে আপনারা মোবাইল থেকে করতে পারবেন। তা আমি করেছি শুধু আপনাদের জন্য, আপনারা খুশি থাকেন, আনন্দ থাকেন। এখানে যে গাছপালা আছে, এখানে আসে একটু, বাস কাউন্টার তো, এখানে এসে একটু রেস্ট করা যায়। এই যে একটা দোকান আছে, এই দোকানে আমি মাঝে মধ্যে কেনাকাটা করে আসি। এখানে সামথিং কিছু কেনাকাটা করি, এখানেই আমি বেশিরভাগ করছি। এখান থেকে টিপ ধরা যায় ভ্যান গাড়ির থেকে। ওই যে পুলিশ মহাশয় বসে আছে, দেখতেছেন আপনারা। আর একটি কথা আমি বলে দিই, এখান থেকে অনেক সময় আপনারা ঢাকার থেকে সামান নিয়ে আসলে ভাড়া বেশি চায়। এখানকার গাড়ি যদি হয় ভাটিপাড়ার গাড়ি, তখন ভাড়া একটু বেশি দিতে হয়। মনে করেন আলফাডাঙ্গা যাইতে, আপনি ভাটিপাড়া থেকে আলফাডাঙ্গা যাবেন, ভাড়া দেওয়া লাগবে 500 টাকা, 400 টাকা পয়সা থাকে। আর আলফাডাঙ্গার গাড়ি হইলে আপনাদেরকে একটা নতুন নিউজ দেয়, আলফাডাঙ্গা হইলে আপনাদের কাছ থেকে হয়তো সর্বোচ্চ 250 টাকা থেকে 300 টাকা দেবে। হ্যাঁ, এখন এই ভিডিওতে যা বললাম আর কি, এরকমই একটা আইডিয়া।
তবে 200 টাকার কম না আর কি, 250, 300 যার কাছে যা নিয়ে পারে। অনেকে টাকার চিন্তা করে না, সামান বেশি থাকে, মাল সামানও বেশি থাকে, লোকজন থাকে, সেই জন্য সেই অনুযায়ী ভাড়া ইয়াটা বেশি, অ্যামাউন্টটা বেশি কম হতে পারে। এই ভালো করে গোলচক্করটা দেখেন, নেক্সট টাইমে সামনে যে আমি যাব, সামনে গেলে সামনের গোলচক্করে আমি ভালো করে ভিডিও দেখাবো। এখন আপাতত আমি এই পর্যন্তই রাখতেছি। যাদের দরকার প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, বসে থাকবেন। আপনাদের একটু যদি উপকার করে হয় তাহলে আমাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদেরকে পাঠানোর চেষ্টা করব। এখানে একটা আমার ভ্যান গাড়ির পিছনে দামি একটা গাড়ি রাখতে হবে, এটা দেখাই আপনাদেরকে। আমি নাস্তা খেয়ে খাইতেছি, তখন ওই জন্য আমাকে ডিস্টার্ব করেনি। আমি যদি নাস্তা না খাইতাম তাহলে হয়তো আমার গাড়িটা সরাই দেওয়া লাগতো, যেহেতু প্রশাসনের গাড়ি, সেই জন্য আমার গাড়িটা সরাইনি। আমি নাস্তা খাইতেছি দেখে আমার উপরে টেনশন করছে, দয়া করছে। যাও, আল্লাহ জাল্লা শানু তাদের উপরও রাজি খুশি থাকেন, দয়া করেন, টেনশন করেন, ক্ষমার দৃষ্টিতে তাদেরকেও যাতে দেখেন। এই যে সেই গাড়িটা নাম্বার প্লেটটা দেখাইলাম। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।